কেন রে? কেন 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 টিনু, তুই কেন প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে চোর পুলিশ খেলছিস কেন? দেখ, তোর বাড়িতে প্রদীপ্ত আছে, ঠিক আছে, আর তারপরেও তুই সেটা অস্বীকার করছিস। দেখ কি করে বুঝছি তোর বাড়িতে প্রদীপ্ত আছে। দেখ, তুই যে তোয়ালেটা কিনেছিস, সেই তোয়ালেটা আগে দেখেছিস কোনোদিন? দেখাসনি। তাহলে কবে কিনলি তোয়ালেটা? প্রদীপ্ত কিনে নিয়ে এসেছে। আচ্ছা, তুই যে নাইটি পরে, মানে স্লিভলেস নাইটি পরে ওইখানে ঘুরঘুর 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 করছিস, সেটা কবে কিনলি? দেখিয়েছিস? দেখাসনি। তাহলে ওই নাইটিগুলো তুই প্রদীপ্তর সঙ্গে গিয়ে কিনেছিস এইখানে ইন্টুগুলো করার সুবিধের জন্য, তাই তো? তাই তো, ঠিক ধরেছি। আচ্ছা, তুই বলছিস আমি রাহুর মতো মাংস খাই, ঠিক আছে। এবার দেখ, মাংস তোর বেঁচে গেছে, কারণ রাত্রিরে তোর খিদে ছিল না। সেই মাংস তুই কড়াতে বললি অনেক মাংস আছে, কিন্তু দেখালি না। যেখানে তুই মাংস কাঁচা থেকে, মাখানো থেকে, রান্না থেকে সমস্ত দেখাস, সেই জায়গায় তোর মাংস এতখানি বেঁচেছে কি এইটুকুনি বেঁচেছে, তুই দেখালি না। এটা কিরকম হলো? আচ্ছা, তুই পটল ভাজা অতগুলো কাটলি আর পাতে নিলি 4টে, তারপরে তুই কি এক্সকিউজ দিলি? পটল ভাজা হাফিস হয়ে গেছে, মানে আমি ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি। কে খায় রে ভাই? কে খায়? কে পটল ভাজা ভাজতে ভাজতে খায় বলতো? আমি কিন্তু খাই। যাই হোক, অলক্ষীরা খায়, অলক্ষীরা, যারা অলক্ষী রান্না করতে করতে তারা খায়। পটল ভাজা হোক, চিংড়ি মাছ ভাজা হোক, আমি তো চিংড়ি মাছ ভাজা, পকোড়া এগুলো খাই। মানে বেসিক্যালি যারা লক্ষ্মীমন্ত, পয়মন্ত বউ বাড়ির, তারা কিন্তু খায় না। কিন্তু যারা আমাদের মতো, মানে যারা অলক্ষী, তারা কিন্তু পক গালের মধ্যে পুড়ে দেয়। এটাকে একদম অলক্ষী, লক্ষ্মী ছাড়া আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো 4টে পটল দেখালি, আর সব নাকি তুই ভাজতে ভাজতেই খেয়ে ফেলেছিস। অথচ তুই আমাদেরকে দেখলি ভাজা হয়ে যাওয়ার পরে, তারপরে দেখালি বাটির মধ্যে যে হ্যাঁ পটলে এতগুলো ভেজেছি। তাহলে তুই ভাজতে ভাজতে খেলে কি করে? তোর কাছে উত্তর নেই। আচ্ছা, তারপরে তুই চাল মাপলি অল্প, একজনের মতো, অথচ ভাত হলো 2জনের মতো। ভাব তাহলে, মানে তোর কাছে কি ম্যাজিক চাল আছে যে তুই এইটুকুনি চাল দিবি আর এত চাল হয়ে যাবে? ব্যাপারটা কি? তার মানে আরও একবার নিয়েছিস, সেইটা আমাদের দেখাসনি, তাই তো? আর তার জন্য যতখানি নিয়েছিস, মানে 2জনের মতো, ততখানি চাল হয়েছে, মানে ভাত হিসেবে, তাই তো? তাহলে তুই আমাদেরকে ওইখানেও চুগলি করলি, আর লোককে ভাবছিস বোকাচু, তাই তো? আচ্ছা, আবার কি করলি শোন। তুই কিন্তু যেটা করে আর কি চাল ফাল ধুলি, সেইটাতে করে একজনের মতো করে ভাত বসিয়ে দিতে পারতিস, তাই না? হ্যাঁ, এটা যে বলেছে অ্যাকচুয়ালি তার আমি দেখি রান্নার থেকে কড়া ছোট, এইটুকুনি কড়ার মধ্যে শুধু ঘষিং করে। একটা যে বড় কড়াই করে সুন্দর করে, না, তার এইটুকুনি জিনিসের মধ্যে রান্না করবে, আর সব উপচে পড়ে যাবে। আসলে ওর উপচানো জিনিস প্রচণ্ড ভালো লাগে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো কি যেন বলছিলাম, হ্যাঁ, তোকে বলছি যে তুই এইটুকুনি বাটিতে করে কিন্তু ভাত বসাতে পারতিস, একা তোর খাওয়ার মতো, সেটা তোর মতো চাল নিতে পারতিস। তা তুই কেন হাঁড়ি করে বসালি? অ্যাকচুয়ালি দেখ, আমরা তো ওরকম করে হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ঢুকতে পারবো না যে ওখানে সত্যি একজনের আছে কি 2জনের আছে। হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমি বলে রাখি, আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে, মানে আর কি অফিসে যাওয়ার সময় ভাত নিয়ে যায় যেদিন সেদিন না, সে 3জনের মতো ভাত নিয়ে যায়। তার পিছনের রিজন হচ্ছে যে সে তো নিজে খায়, আর ডগি আছে ওখানে 2টো, সেই ডগিগুলোকে একটু ভাত দেয়। তো এবার ধরুন সাপোজ আমার হাজব্যান্ডের মানে ওই ভাতের ওইটা দেখলো কেউ, হ্যাঁ, তো ভাবি বাবা এই ভদ্রলোক কত ভাত খায়, মানে একজনের জায়গায় 3জনের মতো করে খাবার নিয়ে গেছে। এখন তখন তাদেরকে বলতে হবে আমি কুত্তাদেরও খাওয়াই আর কি, মানে এরকম একটা ভাব দেখাতে হবে। মানে পোষ্যরা যারা বাইরে, মানে পোষ্য মানে ওটা ঠিক পোষ্য নয়, ওরা স্ট্রিট ডগ, বাইরে থাকে, তো অফিসের বাইরে থাকে, তাদেরকে দেয়। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো মানে ওই জন্য চালের পরিমাণটা বলছে না, মানে মুখ ঢুকিয়ে, মানে এরা হাঁড়িতে মুখ ঢুকিয়ে দেখবে আর কি যে চাল কতটা নিয়েছিল, কজনের মতো ভাত হওয়া উচিত ছিল, তাহলে কেন 2জনের মতো। হ্যাঁ, আসলে এরা সবাই কি
ছিছি আইডি। আর তার জন্য তাদের তো চালের মধ্যেও মুখ ঢোকাতে হবে, সরি চাল না, হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে ভাত খেতে হবে। না, ভাত খেতে হবে না, ভাত দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে শোন, একটা জিনিস আমি বুঝলাম না, এই যে তুই যখন 4 মিনিট 26 সেকেন্ডে হ্যাঁ না না শব্দ এলো, হ্যাঁ ইকো টাইপের আর কি মনে হচ্ছে, হ্যাঁ এটা কে করলো? নিশ্চয়ই প্রদীপ্ত ছিল বাসে, না না করলো। অথচ আমি যেটা শুনেছি আর কি, ও নিজেই বলছে না না। তো যাই হোক, মানে সেখানে ও প্রদীপ্ত। আচ্ছা, তারপরে হচ্ছে মানে এরা কি দিয়ে শুনে আর কি, মানে এরা কি মানে দূরবীন দিয়ে, আমি জানি দূরের জিনিস দেখা যায়, মানে দূরের জিনিস শোনা যায় ভিডিওতে কি করে, মানে কিছু যন্ত্রপাতি আছে আমার জানা নেই। যদি কারো জানা থাকে আমাকে একটু প্রেসক্রাইব করবেন প্লিজ, আমিও একটু ওরকমভাবে শুনবো। এমনি আমি একটু কানে কালা আছি, মানে জোরে না বললে শুনতে পাই না। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ তো এবার এটা হচ্ছে যে ওখানে নানা দেখলাম। আচ্ছা, তারপরে তুই কি বললি, নোংরার ব্যাগ আমি নিয়ে যাব, কারণ এখানে আমি ফেলতে পারিনি, তাহলে নোংরা ওই সবজি নালে পচে গন্ধ বেরোবে, সেই ব্যাগটা আমি নিয়ে যাব। তারপর ঠাকুরমশাইয়ের ধুতি ফুতি গামছা ফামছা যেগুলো হয়েছে সেগুলো একটা ব্যাগে করে নিয়ে যাব। আবার একটা ব্যাগ নেব যেখানে হচ্ছে ওই নাড়ু, হ্যাঁ তারপরে ওই ছানা, পচা ছানার সন্দেশ আর কি, না পচা ছানা না, পচা দুধের ছানার সন্দেশ দুর্দান্ত হয়েছে। ওই রেসিপিটা বেশ ভালো। আমি তো দুধ কেটে দিলে ফেলে দিই, কিন্তু না, এবার যদি দেখি যে দুধ কেটে গেছে, ছানা ওইটার মধ্যে চিনি দিয়ে ঘষতে 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 ওরা মানে সন্দেশ বানিয়ে নেবো। ভালো কিন্তু জিনিসটা, আমার তো মনে হচ্ছে বেশ টেস্টি হয়েছে তোর সন্দেশটা। ওটা আমার করার ইচ্ছা আছে, খুব ভালো লেগেছে প্রসেসিংটা, কারণ কোনো জিনিসই ফেলে দিলে খুব গায়ে লাগে, তো অনেক সময় গরমে দুধ কেটে যায়। তো এই যে তোর এই রেসিপিটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তারপরে নারকেল ছিল, সেটাকেও টুকুস করে নাড়ু বানিয়েছে। তার মানে যারা বলতো যে টিনু সুন্দরী কুড়ে কোনো রান্না বান্না কিছু করে না আর কি, ধারে কাছে যায় না, শুধু মা করে, এই করে ওই করে, তো ওই বাড়িতেও দেখেছো অনেকদিন রান্না করছিল না, অনেকেই বলেছে ওটা প্র্যাকটিস করছিল এই বাড়িতে করবার জন্য, তো সে আজ আলাদা কথা আর কি। তো যেটা বলছিলাম, তো নাড়ুটাও বেশ সুন্দর করে করলো, ভালো লাগলো, নাড়ুও করে নিল, মানে কোনো জিনিসও ফেলে রাখলো না, যেহেতু ফ্রিজটা বন্ধ করে চলে যাবে 2-3 দিনের জন্য, সেহেতু কিন্তু নাড়ুটাকেও পাকিয়ে নিল, সন্দেশটাও বানিয়ে নিল। আর বললো কি আনারস, এবার আনারস কিন্তু ও মানে কেউ কেউ বলছে যে আনারসটা নাকি সেই দিনই কেটে খেয়েছে, তারপরে অর্ধেকটা নিয়ে গেছে। এবারে একটা আনারস তো একা কেউ খেতে পারে না, তাহলে তার 50% হচ্ছে দুজনে মিলে খেয়েছে, মানে প্রদীপ্ত আর টিনু সুন্দরী, আর বাদবাকি আনারসটা মানে আর 4 জনের জন্য নিয়ে গেছে আর কি, ওখানে নুন ফুন মাখিয়ে নিয়ে গেছে। এবার সেটা কিন্তু মানে সদ্য কাটা, মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে ওই দিকের আর কি, আবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে না, ওটা হচ্ছে আগের দিন রস খেতে খেতে রস চুষছিল, মানে আনারসের রস চুষছিল আর অন্য ঢুকু ঢুকু রস খাচ্ছিল, মানে পান করছিল একরকম রস, আর তারপরে রসে মাখামাখি আনারসের রস খাচ্ছিল, আবার তারপর রসের সাগর হয়ে গেছিল, মানে রসই রস, জীবনে শুধু রসই রস। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি, আমরা এই যে দেখবে ছোট ছোট কাপেলদের স্মুজিং হাগিং এসব দেখতে খুব ভালোবাসি, কেন জানো তো, মানে আমাদেরও তো যাচ্ছে আর কি শেষের দিকে আর কি সব কিছু, মানে রস শেষের দিকে, আর সেই সময় দেখবে রসের টগো রসের জিনিস দেখতে আমাদের বেশ আনন্দ লাগে, আর ওই রগে রস আমরা তখন উপলব্ধি করি, একটা সেন্সেশন শুরু হয়ে যায়, হ্যাঁ মানে আমাদের শরীরে মনে তনে। আর মানে যারা এই রসের গল্প বলে, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি তার মন রসের টইটুম্বুর, কিন্তু শরীর ছাড় দেয় না, শরীর সাথ দেয় না, তাই জন্যই তারা শুধু রস খুঁজে বেড়ায়, আনারসের রস, তারপর রসের রস, তারপরে চুল্লুর টপাটপ রস, 3টে রসের কম্বিনেশনটা কি রস হয় বলো তো, রসালো না একার গরম। তো যাই হোক তো যেটা বলছিলাম আর কি, তো এইবার সেই আনারসটাও তুই টুকুস করে নিলি, মানে কেউ বলছে তুই সেদিনকে দুপুরবেলা খেয়েছিস তারপরে আনারসটা নিয়েছিস, আবার কেউ বলছে না রাত্রিবেলায় রসবতী হওয়ার জন্য তুই আনারসের সাথে কিছু খাচ্ছিলিস। যাই হোক, এই কথা বলতে আমার একটা কথা মনে পড়লো, চিজ চেরি পাইনাপেল এইটা তোমার হচ্ছে খুব একটা কি বলবো দুর্দান্ত একটা চাট বুঝেছো, খুব দুর্দান্ত চাট, চিজ চেরি পাইনাপেল। কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ মানে একটুখানি
একটা কিউব চিজ থাকে, তার নিচে পাইনাপেল থাকে, আর উপরে টুথপিকের মাথার উপরে একটা চেরি ফল থাকে, আর দুর্দান্ত খেতে লাগে। আর পুরো হচ্ছে তোমার বরফের মধ্যে ঢাকা, তার মধ্যে ওই জিনিসগুলোকে সাজানো, মানে একদম ঠান্ডা ঠান্ডা কুল। হ্যাঁ, এবার ওইটা একটু খাবে আর শিপ করে একটু খাবে, আর দারুণ এন্টারটেন। এবার তোমরা বলতে পারো, ও তুমি মাতাল, সে বলতে পারো, মাতাল বলতেই পারো। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো তার মানে রস, আনারসের সঙ্গে মানে একদম আর কি চিল্ড আর কি ভাল্লুক, যাক ভালো কথা। আর এগুলো না অভ্যেস না থাকলে ঠিক অতটা বোঝা যায় না, তো যাক সেটা একটা অন্য পার্ট। এইবার যেটা বলতে চাইছিলাম, মানে মেন পার্ট যেটা বলতে চাইছিলাম, এইবার তোকে যেটা দেখলাম সেটা হচ্ছে তুই বিড়ি জ্বালাইলে পিয়া জিগার না বাড়ি আগ হ্যায়, ডিডিং ডিডিং ডিং ডিডিং ডিডিং ডিং ডিডিং ডিডিং ডিং ডিডিং ডিডিং ডিং, বিড়ি জ্বালাইলে জিয়া না সরি পিয়া जिगर में बारी आग है, डिडिंग डिडिंग डिंग डिडिंग डिडिंग डिंग डिडिंग डिडिंग डिंग। না মানে আমি গানটা করলাম, মানে আমি তো জানো মানে মানে এক্সেলেন্ট গায়িকা আর কি, মানে যারা আমার কচু বলে শুনেছে তারা তো জানেই আমার এক্সেলেন্ট গায়িকা আর কি। তো যেটা বলছিলাম, তো হঠাৎ করে দেখি মানে কিচ্ছু পেলো না, আমাদের টিনু সুন্দরী লিফটের মধ্যে নোংরা দেখাতে গিয়ে ওই পোড়া ওই দেখালো। মানে ভাবো তাহলে, মানে ও বলতে চাইলো যে দেখো মানে লিফটটা কি নোংরা করে রেখেছে, ঠিক আছে। তো এইটা দেখাতে গিয়ে একটা জিনিস দেখলাম যে তখন টিনুর কাঁধে একটা ব্যাগ, বাদ বাকি দুটো ব্যাগ কে নিল? আমি কিন্তু সিআইডি। কে নিল? তাহলে ব্যাগ নিল কে? ভূত নিল ব্যাগ। হ্যাঁ, তুই টাইটেল দিবি, ভূত নিল ব্যাগ। হ্যাঁ, তো ব্যাগ দেখতে পেলাম না। এবার ধরে নিলাম তর্কের খাতিরে, তুই এক হাতে ক্যামেরা নিয়েছিস আর এক হাতে 3টে ব্যাগ। আরে তুই নাকি ব্রাহ্মণ কন্যা, যতই তোর মৃত্যুর বাড়িতে বিয়ে হোক, তুই তো ব্রাহ্মণ কন্যা, তোর এটোর বাদ বিচার নেই। যেইখানে পুরুত মশাইকে তুই গামছা হেনা তেনা দিবি, সেইখানেই তুই খাবার নিলি, তার সঙ্গে মাংস, তার মধ্যে পচা বাসি ওইসব খোলা মোলা, মানে তুই কি রে, তো মিলেচ্ছ না অধ্যম। হ্যাঁ রে, মানে ব্যাপারটা কি তাহলে? কি ব্যাপারটা মানে তুই কি করে তুললি? হ্যাঁ দেখ, আমরা কিন্তু সিআইডি, আমরা কিন্তু সব লক্ষ্য রাখি, যদিও তোকে যারা মানে আর কি পজিটিভ অ্যাসপেক্টে কন্টেন্ট করে তারা আবার এইসবগুলো দেখে না। কেন বলতো? তারা চোখে ঠুলি ভরে আছে। হ্যাঁ, তারা শুধু মিত্তিরের মানে বেচুর দোষ ধরতে ব্যস্ত, টিনার কোনো দোষ ধরে না। এগুলো কি ঠিক? এগুলো নাইনসাফি না? বল। এটা দেখা যাচ্ছে একটা ব্রাহ্মণ পরিবারের কন্যা সন্তান, যাকে কিনা কায়স্থ বাড়ি মৃত্যু পরিবারেতে বিয়ে দেওয়া হয়েছে, মানে বুঝতে পারছো, মানে তারা কিন্তু, আমি এই জন্যই বলছি, কিন্তু তার বাপের বাড়ির লোকরা কিন্তু কাস্টিজমে বিশ্বাসী নয়, তাই জন্যই তারা বিয়েটা দিয়েছে। ভালো করে বলছে মাইন্ডেড। কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু কাস্টিজমের বিশ্বাসী। যদি বলো কেন, তারা শুধু বলছে ব্রাহ্মণ সন্তান। আরে ভাই, এটো কাটা মানার জন্যও কি ব্রাহ্মণ হতে হয় নাকি রে ভাই? আমি তো এটা বুঝি না, মানে ব্রাহ্মণরা এটো কাটা মানে, আর যারা মাইশ্য, যারা কায়স্থ বা যারা শূদ্র তারা আর এটো কাটা মানে না। মানে ব্যাপারটা কি? অনেকেই দেখি ব্রাহ্মণ সন্তান, তোদের বাড়ির পুজো কেন ভাই? পুজো তো আড়ম্বরপূর্ণ অনেকেই করতে পারে, শুদ্ধ বাড়িতেও মানে অনেক আড়ম্বরপূর্ণ, অনেক ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো হতে পারে, আবার ব্রাহ্মণ বাড়িতেও হতে পারে। এই যে কাস্টিজমের ব্যাপারটা বারবার আসে কেন? যে ওদের ব্রাহ্মণ পরিবার বলে কেন এই যে ব্যাপারটা ব্রাহ্মণ পরিবারে বলে এই জিনিসটা কেন আপনাদের মধ্যে? না, আমি একজন ব্রাহ্মণ সন্তান, কিন্তু তারপরেও আমার এই জিনিসটা আসে না। তাই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করছি যে এখনো কেন এত কাস্টিজম আপনাদের মধ্যে? এই যে বারবার আপনারা এটা বলেন যে তুই ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে এটা করছিস। আরে ভাই, শুদ্ধ পরিবারের মেয়ে হলে কি ছাড় দিতেন নাকি আপনারা? হ্যাঁ, আর তার বাপের বাড়ির লোকেরা যখন তাকে কায়স্থর সঙ্গে বিয়ে দিয়েছে, তার মানে ডেফিনেটলি তারা কাস্টিজম মানে না, এটা তো পরিষ্কার। তাহলে তো তারা দেখে শুনে নিশ্চয়ই কায়স্থকে বিয়ে দিত না, আর ও তো প্রেম করেনি। তাহলে মানে প্রেম করে বিয়ে করেনি আর কি, সেটা বলছি। তাহলে সেই জায়গায় তাহলে আপনারা কেন বারবার কাস্টিজম ব্যাপারটা নিয়ে আসছেন? দিস ইজ ভেরি মানে আনফেয়ার আমার মনে হয়। আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে আপনারা নারী স্বাধীনতা, তারপরে হচ্ছে এডুকেশন, বাচ্চাকে ভবিষ্যতের জন্য দূর দূরান্তে পাঠাচ্ছেন, মানে আপনারা অনেক ব্রড মাইন্ডেড হয়েছেন, সেই জায়গায় এইরকমভাবে কাস্টিজম, দিস ইজ নট ফেয়ার।
আশা করা যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে তুই এই মেলেচ্ছপনা দেখাচ্ছিস, মানে এক হাতে 3টে ব্যাগ নিয়ে কি তুই এরম ধরেছিলিস, নাকি তো সেই অদৃশ্য ভূত, হ্যাঁ সে ধরেছিল? ব্যাপারটা খোলসা কর কিন্তু। আচ্ছা টিনু, একটা জিনিস ভালো করে বোঝ, এই যে এতগুলো সিআইডি বাহিনী তোর পিছনে ঘুরছে, রোজ রোজ তোর ভিডিও দেখে তোকে নিয়ে কন্টেন্ট করছে, হ্যাঁ তুই কিন্তু মানে সবার মুখে কিন্তু অন্যটা তুলে দিচ্ছিস। কীরকমভাবে দেখ, ব্যাপারটা হচ্ছে, আজকে যদি তোর ভূত ভূত ওরফে টুদীপ্ত যদি সামনে চলে আসে, যে ঠিক আছে, মানে তুই যদি দেখাস যে ভাই ঠিক আছে তোমরা যেটা বলছো সেটাই, আমি একেই বিয়ে করতে চলেছি, আর যতদিন না বিয়ে করবো ততদিন আমি লিভ ইনে থাকবো, কারণ পরকীয়া আমি স্বীকার করে নিয়েছি, এখন লিভ ইন করছে এটাও স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ তুই এটা করতেই পারিস, কারণ আমাদের টোবন্দা টৈশাকি দি করেছে। আচ্ছা, তারপরে এই যে স্নেহাশিস আর যে অর্পিতা, তারাও কিন্তু দীর্ঘদিন লিভ ইন করেছে, তারপরে বিয়ে করেছে, ডিভোর্স হয়নি, তবে একসঙ্গে তারা থাকতো, ঠিক আছে, এইগুলো খবর আছে। তো তুইও যদি সেই মডার্ন কালচারে চলে গিয়ে আর কি যদি এরকম করেছি, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো, বুঝতে পারতিস? হ্যাঁ, তো সেই জায়গায় তুই যদি পরকীয়া স্বীকার করেছিস, মানে যথেষ্ট ডেসপারেটিজম দেখিয়েছিস, তাহলে পরকীয়া যখন স্বীকার করেছিস তখন তুই লিভ ইন করছিস, এটা বলতে তোর কি দোষ আছে, তাই না? তা বললে একটা জিনিস কিন্তু হয়ে যাবে, সেটা হচ্ছে এরা কি করে ছিছি আইডি ভাইনি হবে? চিন্তার বিষয়। তাহলে কি হবে? আরে না না, চিন্তা করিস না, এরা তখন অন্যভাবে তোকে আবার কন্ট্রোভার্সি করবে। ছি ছি ছি, রসাতলে চলে গেছে দেশ শুধুমাত্র একা টিনুর জন্যে, কারণ পৃথিবীতে ওই একমাত্র পরকীয়া করেছে, আর শুধু পৃথিবীতে ওই একা পরকীয়া করার পর লিভ ইন করছে। ছি 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 ছি, কি অবস্থা! আর এরা নারী স্বাধীনতা নিয়ে কথা বলছে, মানে ওর যারা দালাল আর কি, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলছে, দেখতে পাচ্ছে না, পুরো একেবারে রসাতলে দিচ্ছে, মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে, কারণ এত নোংরা মানসিকতা বাবারে ভাবা যায় না। তারা নিজেরা বরবাচ্চা নিয়ে পাছু উল্টে শুয়ে পড়ে আছে, আর তোকে দেখ একা ঘরে রাখছে, আর বলছে তুই যেরকম চলছিস ঠিক করছিস, বাহবা দিচ্ছিস। কি অসভ্য চিন্তা কর, নিজেদের বেলা আটিসুটি, পরের বেলা দাঁত কপাটি, কি অবস্থা ভাবা যায়। এরা কখনো কারোর ভালো চেয়েছে? না, শুধু স্বার্থ, টাকা 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 ইনকাম করার জন্যে তুই ভুল জেনেও তোকে সাপোর্ট করছে। আর ওরা ওইদিকে আরে বেঁচে মিত্তিরের দিদিরা, তারা হচ্ছে সব একজন যুধিষ্ঠিরের বোন, জানো, তারা সত্যবাদী যুধিষ্ঠির, তার বোন সবাই একজন, আর তার জন্য তারা সততার পথে রয়েছে, সত্য কথা বলে, সদা সত্য কথা বলে, সত্য কথা একেবারে যদি তোমরা হাত দাও আর কি, মানে যেখানে গীতায় হাত দিয়ে যেটা বলে আর কি, তাহলে দেখবে ওরা সত্য কথা বলে। আর সিসিআইডি বাহিনী মানে একজন শার্লক হোমের ছাত্রী ছিলেন মনে হয়, মানে ওই অনলাইনে যদি শার্লক হোম ক্লাস করায়, মানে করাতেন যদি, তাহলে এরা কিন্তু সবাই ওখানে ক্লাস করতে ভর্তি হয়ে যেত। কারণ এটা অ্যাকচুয়ালি কী বলতো, মানে যে ডিটেকটিভ, এই মাইন্ড থাকতে হবে আর ইনবর্ন ক্যাপাবিলিটি থাকতে হবে। তো এদের মধ্যে ইনবর্ন ক্যাপাবিলিটি আছে, বাদ বাকি একটু ঝালিয়ে নিত আর কি, ব্রেনটা একটু ঝালিয়ে নিত, তার জন্য বলছিলাম আর কি। যাই হোক, ছাড়ো ওটা, যেটা বলছিলাম। তারপরে তুই কি করলি সেটা নিয়ে গেলি, হ্যাঁ, আর তারপরে তুই ওইখানে গেলি, হ্যাঁ, তুই কীরকম মিথ্যা কথা বললি চিন্তা কর। তুই বললি যে হঠাৎ করে হ্যাঁ তোকে যেতে হলো, ঠিক আছে, আবার অথচ তুই কিন্তু বিকালের পর থেকে জানতিস, হ্যাঁ, তারপরে নাটকটা চালালি, টাইটেলে লিখলি। আচ্ছা চিন্তা কর, টাইটেল কিন্তু আমরা সবাই ভিডিও করার পরেই লিখি আর কি, আগেই টাইটেল লিখে দিই না, ঠিক আছে। আচ্ছা তারপরে তুই দেখ, জানা ছিল তোর যে কোথায় একটা দৌড়াতে হবে, হ্যাঁ, এবার তুই কোথায় যাবি সেটা আমাদের বললি না, সেটাও আমরা খুঁজছি কিভাবে কি পাওয়া যায়। কিন্তু দেখ, তুই কিন্তু তার মানে দেখ আমাদের সঙ্গে আবার কিরকম নাটক করলি, তুই সব জেনে শুনে দুপুরবেলা থেকে জানতিস, তারপরে তুই কত নাটক করলি, মানে পুরো নাটকবাজ। যাই হোক, তুই অবশেষে বাড়িতে পৌঁছালি, গিয়ে যা মজা মাটি যা করলি আর কি, হ্যাঁ, মাংস তো দেখালি না আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, মাংস দেখার জন্য যেন ছটপট হচ্ছে না, হ্যাঁ, মানে সত্যি মাংসটা দেখার জন্যই যেন ছটপট হচ্ছে। কতটা মাংস নিয়ে গেলি, কতটা মাংস? যাই হোক, মাংস কেন দেখালি না? আচ্ছা যাই হোক, তারপরে কি হলো? তারপরে তোরা আশ্চর্য লাগে, এই যে তোর বৌদির শরীর খারাপ বললি, আদতে এটা সত্যি কথা বললি? বলতো, সত্যি কথা বলেছিস? হ্যাঁ, যদি কারো শরীর খারাপ হয় ভাই, সে 1:30টার সময় আইসক্রিম খাচ্ছে, কেন 1:30টার সময় আইসক্রিম খাচ্ছে? হ্যাঁ, তো
তোরা পুরো ফ্যামিলি শুদ্ধ সব 1:30টার সময় আইসক্রিম খাচ্ছিস, এটা কীরকম ধরনের? জ্বর হয়েছে, শরীর খারাপ, সবে জ্বর থেকে উঠেছে, আর তাকে তোরা আইসক্রিম দিলি? হ্যাঁ, তবে এটা ঠিক, যখন শরীর খারাপ থাকে, জ্বর থাকে, বিশেষ করে এখন ভাইরাল ফিভার প্রচুর হচ্ছে, তখন রাত 1:30 কেন, সন্ধ্যে 6টার সময় তাকে আইসক্রিম দেওয়াটা উচিত নয়। কারণ আইসক্রিম খেলে কি হয়, ওই বাইরের মানে শরীর হিট ছাড়ছে আর তার ভিতরে ঠান্ডা ঢোকাচ্ছে, তো তখন শরীর খারাপ বেশি হয়। তাহলে তোর বৌদিকে অ্যাভয়েড করাতে পারতিস। অবশ্য আমি জানি যে তোর বৌদি শুনতো না, কিন্তু তবু আমার মনে হয় আইসক্রিম খাওয়াটা অ্যাভয়েড করা উচিত ছিল। এটা কিন্তু একদমই ঠিক হয়নি, আরও গলা চোখ হয়ে যাবে। শরীর খারাপ তো হবেই, তার সঙ্গে সঙ্গে গলা চোখ হয়ে যাবে, ঠিক আছে? ঠান্ডা লাগলে এটা হয়। এখন ভাইরাল ফিভার হচ্ছে, একটু বি সিরিয়াস। সব কিছুতে আবার ক্যাজুয়াল থাকাটা উচিত না। এই জায়গাটা খুব ক্যাজুয়াল হয়েছিস তোরা, এটা আমি ডেফিনেটলি বলবো যে বাড়ির বড়রা বা তোরা সবাই বারণ করতে পারতিস, ওকে অ্যাটলিস্ট দিতিস না। আর রাত্রির 1টার সময় আইসক্রিম খাচ্ছিস, মানে ভাব তাহলে, মানে খাওয়ারও একটা লিমিট আছে, কিন্তু রাত্রির 1টার সময় আইসক্রিম খাওয়াটা একদমই ঠিক নয়। মানে আমি বুঝতে পারছি তুই সবসময় বেচুকে থেকে উপরে চলতে চাইছিস, কারণ বেচু রাত্রির সন্ধেবেলা, হ্যাঁ সন্ধেবেলা মানে 7-8টার সময় খেয়েছিল আইসক্রিমটা, তুই একদম এগিয়ে 1টার সময় আইসক্রিম খেলি, ভাব তাহলে। আচ্ছা, তারপরে তুই বললি তোর ঠাকুমা আর তুই দুজনে মানে একসঙ্গে 3-4টে আইসক্রিম খেতে পারিস। একসঙ্গে 3-4টে আইসক্রিম খাওয়ার কথা বললি কেন? একটার পর একটা খাবি। আচ্ছা, আমরা যখন কথা বলি তখন কি বলি? আমরা একসঙ্গে না 1 কিলো মাংস খেয়ে নিতে পারি, আমরা একসঙ্গে না 1 কিলো আম খেয়ে নিতে পারি, এরকমই তো কথাটা বলি, তাই না? তার মানেটা কি? একসঙ্গে এক গালে কি খেয়ে নেবো? না, এক নিমেষে, মানে যখন আমরা খেতে বসেছি তখন একসঙ্গে যদি আমাকে 1 কিলো আম কেটে দেওয়া হয়, আমি পরপর টপাটপ মুখে দিয়ে 1 কিলো আম শেষ করতে পারবো, মানে সাবার করে দিতে পারবো। বা মাংস যদি দেওয়া হয়, তাহলে আমরা মাংসটাও মানে একদম সাবার করে দেওয়ার জন্য 1 কিলো মাংস টপাটপ খেতে পারি। এই কথাটা বোঝানোর মতো করে বুঝাতে গিয়েই টিনু সুন্দরী বলেছে যে আমি একসঙ্গে 4-5টা আইসক্রিম খেতে পারি। তার মানে একটার পর একটা কিন্তু একবার বসেই সবকটা খেতে পারি। ঘুরতে ফিরতে একবার খেলাম, আবার 2 ঘন্টা পর একবার খেলাম, এরকম নয়। বুঝতে পেরেছো? এটা বোঝানোর চেষ্টা করেছে। যাই হোক, এইবার আমার বক্তব্য, ভাই কি এমার্জেন্সি কাজে যাবি সেটা আমাদের জানালি না, পরে হয়তো জানাবি কি এমার্জেন্সি কাজে তুই গেলি আর কি। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি, তুই কিন্তু প্রচণ্ড হাইড অ্যান্ড সিক খেলিস। এটাও অবশ্য তোর বেচু মিত্তিরের থেকে পাওয়া। হ্যাঁ, বেচু মিত্তির হাইড অ্যান্ড সিক বিস্কুট খায়, আর তুই হাইড অ্যান্ড সিক খেলিস। তবে ভিউয়ার্স, এইবার তোমাদেরকে আমার একটা কথা বলার আছে। তোমরা দেখেছো আমাদের ম্যান্ডের কিন্তু প্রচুর ভিউজ হয়, তার কারণ কি বলতো? যে একদম প্রপার লক্ষ্মী, হ্যাঁ, যে একদম লক্ষ্মীর মতো টিপটপ কাজকর্ম করে, ঘর বাসি পরিষ্কার পরিচ্ছন্ন সকাল থেকে করে, মানে একেবারে যে কি বলবো, একদম টিপিক্যাল আমরা যারা হাউস ওয়াইফ যারা কাজ করে আর কি, মানে হোম মেকার যারা কাজ করে, একদম নিট অ্যান্ড ক্লিন, আপ টু ডেট, তাদের মতো কিন্তু আমাদের ম্যান্ডি নয়, তাই তো? একটু যারা হাটকে, আর এই যারা হাটকে বলেই তার ভিউজটা এই জায়গায়, বুঝতে পেরেছো? ইউটিউবে, কারণ তোমরা জানো ইউটিউবে যারা হাটকে দেখাতে হয়, যে কোনো জিনিসে অর্ডিনারি জিনিসের কোনো ভ্যালু নেই, এক্সট্রা অর্ডিনারি হতে পারে, হ্যাঁ হতে পারে সেটাতে একটু কেউ অন্যরকম হলো, কিন্তু হতে হবে, তবেই মানুষ তাকে ভিউজটা দেয়। সেম টিনু সুন্দরীরও এই যে গলাটা আলাদা রকমের, মানে তার গলার টোনটা নর্মাল মেয়েদের মতো নয়, নর্মাল ওই বয়সী মেয়েদের যে গলার ভয়েস সেটা কিন্তু টিনুর নয়, টিনুর গলার ভয়েসটা অন্যরকম। আচ্ছা, তারপরে টিনুর চঞ্চলতা এক রকম, ঠিক আছে? আচ্ছা, টিনুর মানে কি বলবো, কাজকর্ম ক্রিয়াকলাপ এক রকম, মানে অড, মানে যেগুলো আমরা নর্মাল ভাবি তার থেকে আলাদা। যেমন এই রাত্রির 1টার সময় আইসক্রিম, যেরকম বললাম আর কি, তারপর ছানা কাটা সন্দেশ, এটা মানে এই সবই দেখো একটা অন্য রকম, এবং এই জিনিসগুলোর জন্যই কিন্তু তার ভিউজটা এই লেভেলের, ঠিক আছে? অনেকেই বলছে টুদীপ্তকে খুঁজতে যাচ্ছে, অনেকেই বলছে কিউরিসিটি, কি হলো দেখতে পাবো, এই জন্যে। এই যে একটা জিনিস ভালো করে বোঝো, এই যে হাইড অ্যান্ড সিক, এটাই কিন্তু একটা ব্লগিংয়ের টান উত্তেজনা তৈরি করে, ঠিক আছে? তুমি নর্মাল জিনিসই দেখাবে, কোনো অ্যাবনর্মাল জিনিস কিন্তু না, কিন্তু সেই নর্মাল জিনিসের মধ্যে একটা হাইড অ্যান্ড সিক, এইটা যে করতে পারবে তারই কিন্তু ভিউজটা আপ হবে। কারণ এই যে সাসপেন্স ক্রিয়েট করে রাখা, এই যে কিউরিসিটি তৈরি করা, ঠিক আছে, হয়ে গেলে তো হয়েই গেল, ঠিক আছে? এই মানে তোমার কি বলবো, সবসময় মনে হবে
দেখি তো আজকের গিয়ে কি হলো, দেখি তো ওই দিন কী দেখাতে চাইছে, কি বলতে চাইছে, সত্যি কি এটা হলো, সত্যি কি ওটা হলো। এই যে কিউরিসিটি কিন্তু মানুষকে ওর দিকে ধাবিত করছে, বুঝতে পেরেছো। আর এটা একটা ব্লগারের সব থেকে বড় ক্ষমতা, কারণ ব্লগাররা চায় যে আমরা সবাই তো একই কাজ দেখাচ্ছি, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, জামা কাপড় ধোয়া, এই করা সে করা, সবাই তো এক দেখাচ্ছি, প্রচুর ব্লগার আছে। তাহলে আমাদের কেন দেখতে আসবে, আমাদের কেন স্পেশালি দেখতে আসবে, তাই না? তো এই দেখতে আসবে এই টান টান উত্তেজনা ক্রিয়েট করার জন্য, এক্সট্রা কিছু দেখানোর জন্য, যেটা অড ইভেন হলে হবে না, বুঝতে পেরেছো। যেটা নর্মাল সো কোনো উত্তেজনা নেই, একদম স্মুথ না, পরিপাটি সংসার, এই হ্যান ত্যান সব ঠিক আছে। ভালো মেয়ের যে সংজ্ঞা আর কি তথাকথিত, সেটা তো একদম পরিপাটি ব্যাপার। কিন্তু এই যে ভালো মেয়ে নয়, খারাপ মেয়ে, এই যে একটা তকমা ওর গায়ে লাগানো হয়েছে, ঠিক আছে, এই যে খারাপ মেয়ের খারাপ জিনিস, খারাপ আচরণ, এগুলো দেখাই তো ওর টিআরপি চ্যানেলের। তাই ওইটুকুনি হাইড অ্যান্ড সিক তো খেলতেই হবে। ও কিন্তু অনেকেই বলছো যে এটা এবার বলো, এটা ওর বলো, না না, ওগুলো তো কেন করবে, এটাই তো ওর টিআরপি, তো এটা তো করবেই, কিউরিসিটি তো থাকবেই লোকের। আর সেই জন্য সেই কিউরিসিটিটা ও রেখে 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 যাচ্ছে। সব সময় সব জিনিসে অ্যাকশান নিতে হয় না, তবে হ্যাঁ ডাল্লির ব্যাপারে অবশ্যই অ্যাকশান নিতে হবে, কারণ ডাল্লি লিমিট ক্রস করে বেরিয়ে গেছে, মানে যেটা সত্যি কথা ভাবা যায় না। তার মা, তার বাবা, তার বাড়ির পুরো ফ্যামিলি সবাইকে ও নোংরা 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 কথা বলেছে। এবং তোমরা জানো যে একই কথা কানের ধারে বাজাতে থাকলে সেই জিনিসটা একটা সময় মনে হয় যে হ্যাঁ ওরা ঠিক বলছে, ঠিক বলছে। এবং সেই জন্য এই জায়গাতে টিনাকে অবশ্যই কোনো না কোনো স্টেপ নিতে হবে। তবে আমি যতদূর জানি স্টেপও নেবে, আমি যতদূর জানি ও স্টেপ নেবে, ঠিক আছে। এবং দেখি লেটস সি কী হয়, তাই না, লেটস সি কী হয়। কারণ নোংরামির একটা লিমিট আছে, কন্ট্রোভার্সি করা একটা আলাদা জিনিস, আর শার্লক-হোমের বোন হওয়া আলাদা জিনিস, কিন্তু এক্সট্রিম লেভেলের গিয়ে তুমি কাউকে তার ক্যারেক্টার নিয়ে বলা, তার বাবা মা তুলে কথা বলা, দিস ইজ নট ফেয়ার। অতএব টিনার এই ব্যাপারটাতে অবশ্যই কোনো না কোনো স্টেপ নেওয়া উচিত, আমিও মনে করি এটা। আর আমার মনে হচ্ছে ও নিচ্ছে। আর তোমাদেরকে মজা দেওয়ার জন্য ফুল টু এন্টারটেন নিয়ে আমি ভিডিওটা করলাম, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলি, ব্লগিংটা টিনু সুন্দরী করতে জানে, হ্যাঁ। এবার তোমরা বলতে পারো যে তাহলে ওখানে কেন করছিল না, সবসময় তো মানুষ এনার্জেটিক হয় না, মানসিক পরিস্থিতি তো এনার্জেটিক হয় না। এখনও এই যে তোমার এটা নিয়েছে, ফ্ল্যাটটা নিয়েছে, তার মধ্যে একটা মানসিক শান্তি ডেফিনেটলি আছে, নিজের জায়গা নিয়েছে। এবং তারপরে এই যে ভিডিওটা সেই লেভেলের করবে বলেই তো সে নিয়েছে। তো সেই জায়গা থেকে সে যখন হ্যাপি আছে এবং মনের মধ্যে এনার্জি নিয়ে আসতে পেরেছে, তো তোমাদের সমস্ত কিছু রিকোয়ারমেন্ট কিন্তু ও পূরণ করছে। হ্যাঁ, সেটা হচ্ছে ওর মানে টাইম বাড়িয়েছে, কাজ বাড়িয়েছে, ঠিক আছে, আবার হচ্ছে সমস্ত কিছু সাসপেন্স ধরে রাখাচ্ছে, তো এগুলোই তো। আচ্ছা, একজনকে দেখছিলাম খুব লেকচার মারছিল, তুই মাইক্রো ওভেন চালিয়ে সেটাও দেখাতে পারতিস, সেটা কন্টেন্ট, বাসন মাজা দেখাতে পারতিস, সেটাও 2-3 মিনিট লাগতো, সেটাও কন্টেন্ট। আরে ভাই হ্যাঁ, সবাই জানে তোর ওর যে টাইমিংটা ছিল সেই টাইমিংটা পূরণ হয়ে গেছে, ওই টাইমিংটা যথেষ্ট, ওর আর ওগুলো দরকার ছিল না। এটা তো হতেই পারে যে বাসন মাজার ক্লিপটাও নিয়েছিল, বা এটা হতেও পারে মাইক্রো ওভেনের ক্লিপটাও নিয়েছিল, কিন্তু সেগুলো অ্যাড করেনি, কারণ এগুলো অ্যাড করেই ওর মানে ওর যে টাইমিং সেটা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আর অ্যাপ্লাই করেনি, ঠিক আছে না। তো এটাই বলার ছিল ভিডিওটাতে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্যে টাটা।